আহা যারে আপন ভাবলি রে মন সে তো আপন নয়। যারে আপন ভাবলি রে মন সে তো আপন নয়। যারে আপন ভাবলি রে মন সে তো আপন নয়। এই পৃথিবীর প্রান্তশালায় এই পৃথিবীর পান্থশালায় মায়ার অভিনয় গো মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন সে তো আপন নয়। যারে আপন ভাবলি রে মন সে তো আপন নয়। সোনার পুতুল নাচে দেখো সুতার টানে মানুষও তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোনার পুতুল নাচে দেখো সুতার টানে মানুষও তেমনি বাধা সৃষ্টির সোপানে। যখন হবে সে যার পরিবেশ যখন হবে সে যার পরিবেশ তারে তখন টেনে লয়। যারে আপন ভাবলি রে মন সে তো আপন নয়। যারে আপন ভাবলি রে মন সে তো আপন নয়। নদী যেমন ছুটে চলে সাগর পানে মিলনের ঢেউ জাগে তাহার প্রাণে। নদী যেমন ছুটে চলে সাগর পানে মিলনের ঢেউ জাগে তাহার প্রাণে। মানুষ তেমন নদীর মতো মানুষ তেমন নদীর মতো। তাহার চরণ পানে ধায়। যারে আপন ভাবলি রে মন সে তো আপন নয়। যারে আপন ভাবলি রে মন সে তো আপন নয়। শেফালিকা ওঠে দেখো গভীর নিশীথে গন্ধবি লাগে শেষে ঝড়ে প্রভাতে। শেফালিকা ওঠে দেখো গভীর নিশীথে গন্ধবি লাগে শেষে ঝড়ে প্রভাতে। জীবন তেমন ফুলেরই মতো জীবন তেমন ফুলের মতো। তাহার ইশারায় ঝরে যায়। যারে আপন ভাবলি রে মন
সীতানাথের চরণতরী সর্বাগ্রে মোর শিরে ধরি, যার হুঙ্কারে গৌর হরি এলেন নদিয়ায়। বন্দী প্রভু নিত্যানন্দ, বন্দী গৌর ভক্তবৃন্দ, এসে যোগাও প্রেমানন্দ রসের গুড়ানায়। গৌর বিষ্ণু প্রিয়ার সাথে যুগল চরণ ধরি মাথে, এবার আমি কাব্য রথে করব আরোহণ। নামটি আমার অমল সরকার, সে নাম করে পরিহার, যোগানন্দ নামটি এবার করিলাম ধারণ। বিপক্ষের কবি যিনি অসীম সরকার গুণমণি, কবির পাল্লায় হবেন তিনি উড়িয়া ব্রাহ্মণ। নামটি তাহার বিজয় পাড়ি, সধর্ম সে দিয়ে সারি, ভজন করে শান্তি হরি এই তার আচরণ। আমিও একজন ব্রাহ্মণ পুত্র, গলে আমার যজ্ঞ সূত্র, বিজয় পাড়ি সভায় অত্র বুঝাইয়া দাও মোরে। তুমি জন্ম নিয়ে ব্রাহ্মণ কুলে, গলের কইটা দিয়ে খুলে, কেন যাও মতুয়া দলে, কি ধন পাবার তরে। প্রভুপাদ এসি ভক্তি বেদান্ত, তোমার গুরু সেই মহন্ত, কেনই বা তার পদপ্রান্ত করিলে বর্জন। ব্রাহ্মণের মর্যাদা ভুলে কেন তুমি মতুয়া হলে, ব্রাহ্মণত্ব রসাতলে দিলে কি কারণ। শ্রীরামকৃষ্ণ শ্রীচৈতন্য দিয়েছেন ব্রাহ্মণের মান্য, বক্ষে ভৃগু পদচিহ্ন ধরলেন নারায়ণ। চাতুর্বর্ণং ময়া সৃষ্ট, গীতায় বললেন জগদিষ্ট, তুমি পুরাইতে কোন অভীষ্ট, করলে বিরুদ্ধাচরণ। শোনো, মতুয়াদের স্বভাব ঘৃণ্য, ব্রাহ্মণ দিকের দেয় না মান্য। আমি বুঝলাম না যে কিসের জন্য গিয়াছ সেই দলে, তোমার এই জঘন্য কর্মে সবাই আঘাত পেল বর্ণে, জ্ঞানী যারা ধর্মাধর্মে বিচার করে চলে। মাতা পিতার মরণ হলে যত সব মতুয়া দলে ম্লেচ্ছ স্বভাবে চলে, না করে শ্রাদ্ধ, তারা কুলগুরুর দেয় না মান্য, দান করে না অগ্রধান্য, তাদের করলে অগ্রগণ্য। এ তোমার কেমন বরাদ্দ। মহাপ্রভু যে প্রেম দিতে এসেছিলেন নদিয়াতে, সারা বিশ্ব উঠল মেতে সেই প্রেমের তরঙ্গে। তুমি আগে বৈষ্ণব ছিলে, কেন সে ভাব ছেড়ে দিলে, মিশিয়া মতুয়া দলে কেন আসিরি মালা গঙ্গে। কে তোমার ওই হরিগুরু, নাকি সিদ্ধি বাঞ্ছা কল্পতরু। হিন্দু ধর্মের ধ্বংসের শুরু হলো যাদের তরে, তুমি সেই দলেতে মিশলে কেনে, পরিষ্কার বুঝাইয়ে দেবে তাহার মানে। এবার বলবো গানে গানে সভ্য সভা পরে। প্রেমের সৃষ্টি কবে হলো, কেবা জানে সে খবর। বিরহে বিরহের আগুনে পোড়া বিরহীর অন্তর। ও প্রেমের সৃষ্টি কবে হলো, কেবা জানে সে খবর। বিরহের আগুনে পোড়া বিরহীর অন্তর। ওগো ভালোবাসা সর্বনাশা, ভালোবাসা সর্বনাশা, ভালোবাসা সর্বনাশা, একটু কাদায় হাসায় জীবন ভর। বিরহের আগুনে পোড়া বিরহীর অন্তর। বিরহের আগুনে পোড়া বিরহীর অন্তর। ফুলের বাঁধন খুলে যায় ভালোবাসাতে, বোঝাতে পারে না কেউ তা মুখের ভাষাতে। ও মুখের ভাষাতে, ফুলের বাঁধন খুলে যায় ভালোবাসাতে, বোঝাতে পারে না কেউ তা মুখের ভাষাতে। ও মুখের ভাষাতে।
মাখা স্মৃতি কত নির্মল আদর্শ বহন করে ইতিহাসে শতাধিক বর্ষ। শতাধিক বর্ষ প্রীতি মাখা স্মৃতি কত নির্মল আদর্শ বহন করে ইতিহাসে শতাধিক বর্ষ। শতাধিক বর্ষ ও দেখো লাইলা মজনু প্রেম উৎকর্ষ লাইলা মজনু লাইলা মজনু প্রেম উৎকর্ষ শুনিলে কাঁদে অন্ত বিরহের আগুনে পোড়া বিরহী অন্ত বিরহের আগুনে পোড়া বিরহী অন্ত সুজন দুলির ভালোবাসা সুজন বেদের ঘাট রূপাই সাধুর প্রেমের স্মৃতি নকশি কাঁথার মাঠ। সুজন দুলির ভালোবাসা ওগো সুজন বেদের ঘাট রূপাই সাধুর প্রেমের স্মৃতি নকশি কাঁথার মাঠ। অসীম বলে প্রেমেরই হাট অসীম বলে অসীম বলে প্রেমেরই হাট মিলেছে দুনিয়া ভর। কল্পনাতে জগানন্দ সবারই সদন বিপক্ষেতে বিজয় পারি ব্রাহ্মণের নন্দন। আমিও ব্রাহ্মণ সেও ব্রাহ্মণ কথা মিথ্যা নয় একটা কথা সবাই তুমি দিও পরিচয়। কেন তোমার গলের কইতে তুমি দিলে ফেলে হরি হরি বলে নাচো কেন মতুয়ারি দলে। মতুয়ারা ব্রাহ্মণকে দেখো মান্য করে না মাতা পিতার মরণ হলে শ্রাদ্ধ করে না। সেই ব্রাহ্মণ হবার পরে বলি তোমার ঠাই তুমি কেন মতুয়া হলে জানিবারে চাই। চারি বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ আমরা দেখো ভাই সর্বশাস্ত্রে আমাদের রয়েছে বর্ণেরও বড়াই। সেই ব্রাহ্মণ কুলে আমরা জন্মদের ভরেছি একটা কথা বলি আমি তোমার কাছাকাছি সেই তত্ত্ব তুমি আদি পর নিষ্কাশন আমরা সবে পরাণ ভরে করবো এখন। তুমি একজন বৈষ্ণব ছিলে বলো আমার ধারে সে ধর্ম ত্যাগ করে কেন তুমি মতুয়ার দলে গেলে পরে। অন্য ভিন্ন কামনা মোর অন্তরেতে নাই তোমার কাছে ইহার জবাব আমি আদি চাই। এক এক করে ধরে ধরে জবাব করো দান যেন জবাব শুনে শান্ত হয় পিতাবদগ্ন প্রাণ। অন্য ভিন্ন কামনা মোর অন্তরেতে নাই যেভাবেতে প্রশ্ন করলাম আমি তোমার ঠাই। এক এক করে ধরে ধরে জবাব দিয়ে তুমি বোঝাবে আমারে ডাক চলে বেশি বলে নাই প্রয়োজন আমার মতো ভাব আমি করি সম্বরণ। এরপরে বিজয় পাড়ি সভাতে আসিবে তার ভাবের কথাগুলি খুলিয়া বলিবে দেখি এসে কোন ভাবের কোন কথা কয় কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়। আমি কেন অযথা বলতে যাব বেশি বেশি বললে সে হয়তো হবে অখুশি। এই পর্যন্ত আমার পালা সাঙ্গ হইয়ে গেল নিতাই গৌর প্রেমানন্দে বদন ভরে সবাই হরি হরি বলো হরি বল হরি বল হরি বল। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সাধু গুরু মহাপুরুষ অনন্ত অবতার সাকার নিরাকারে যে যেখানে অবস্থান করছে আমি প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই।
মাতা পিতার চরণে আমার প্রেম ও ভক্তি ফুল অর্পণ করি। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদের যুগল পদ্মে জানাই ভক্তি পূর্ণ প্রণাম। আজ আমরা আপনাদের যে পালাটি উপহার দিচ্ছি, মতুয়া এবং বৈষ্ণব, এই পালার প্রথম গানটি গেয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। ওই তো জেগে উঠল তারা, ওই তো জেগে উঠল তারা, ওই তো জেগে উঠল তারা, ওরে দলিত পতিত অচ্ছুত বলে, দলিত পতিত অচ্ছুত বলে যাদের করল সর্বহারা, ওই জয় ডঙ্কায়ার নিশান হাতে তারা বল হরিবল বলে মাতে, জয় ডঙ্কায়ার ওরে জয় ডঙ্কায়ার নিশান হাতে, ওই শোন বল হরিবল বলে মাতে, ওই যে জয়ধ্বনি হয় সিংহাতে, ওই যে জয়ধ্বনি হয় সিংহাতে, তালে তালে বাজছে কারা, এতদিনের দেখা দেব সমাজের যে কঠিন বাঁধন, এতদিনে ওরে এতদিনে ব্যথা ছিল সমাজের যে কঠিন বাঁধন, বাবা গুরুচাঁদ করিল ছেদন, বাবা গুরুচাঁদ করিল ছেদন শিক্ষার আন্দোলনের দ্বারা, সনাতনের মৌলিক সত্য ওই মতুয়াদের মূল মাহাত্ম্য, সনাতনের মৌলিক সত্য মতুয়াদের মাহাত্ম্য, ভাইরে সনাতনের মৌলিক সত্য, যত মতুয়াদের মূল মাহাত্ম্য, ধরে ব্রহ্মচর্য আর বাক্য সত্য, ধরে ব্রহ্মচর্য আর বাক্য সত্য, হরি নামে হও আত্মহারা, তাই অসীম হয়ে নামে মত্ত
অসীম হয়ে নামে নামে ভক্ত ওরে হলো তাই মতুয়ার ভিত্ত বাবা নরোত্তম করিছে নিত্য বাবা নরোত্তম করিছে নিত্য প্রেমে হয়ে পাগল পারা সর্বাগ্রে বন্দনা করি শান্তি হরির চরণ তরি শ্রদ্ধার্ঘ্য দিলাম ধরি বাবা গুরুচাঁদের পায় হরিভক্তের চরণ ধুলি ভক্তিতে মস্তকে তুলি ভক্তি প্রেম পুষ্পাঞ্জলি দিলাম মাতা পিতায় এ বন্দনা করিয়া শেষ ভূমিকায় করিব প্রবেশ সুধীজনের সুপরিবেশ করি দর্শন বিপক্ষের কল্পনাতে হব বিজয় পাড়িয়ে সভাতে আমায় অসীম নামে পৃথিবীতে চেনেন ভক্তগণ আমি অসীম সরকার নামটি ছাড়ি নাম ধরিলাম বিজয় পাড়ি যে অভিযোগ গেছে করি আমার যোগানন্দ ভাই তার অভিযোগের সূত্র ধরে জবাব দেব এ আসরে ভক্ত ভক্তা নারী নরে শ্রবণ করুন তাই আমি জন্মিয়া ব্রাহ্মণের কুলে কেন দিলাম আমার পৈতা ফেলে সে কারণে আগুন জ্বলে যোগানন্দের মনে হরিভক্তি পেতে গেলে কুলের গৌরব না ভুলিলে ভক্তি হয় না কোনো কালে শাস্ত্রেই তাহা ভনে শ্রী চৈতন্য ভাগবতে প্রকাশ করেছেন শ্রী বৃন্দাবন দাস যারা অধিকাংশ ছিল রাক্ষস তারা হলো কলিতে ব্রাহ্মণ তাদের হরিভক্তি না জাগিলে বৃথা জন্ম মানব কুলে তার সঙ্গ বা স্পর্শ করিলে হবে তার নরকে গমন সুতোর পৈতা থাকলে গলে নিজে উচ্চ বর্ণ বলে আভিজাত্য জাগে দিলে তাহা ভক্তি প্রেম বিরুদ্ধ ভক্তের চরণ ধুলি নিতে বাধা দেয় ওই গলের পৈতে তাই পৈতা ছিঁড়ে নিজের হাতে আমি হলাম শুদ্ধ যদি আনি গীতার তত্ত্ব শুধু পৈতাই কি পায় ব্রাহ্মণত্ব নবগুণ জাগিলে সত্য সে খাঁটি ব্রাহ্মণ সে হোক না কেন মুচি ম্যাথর যবন হতে হোক না ইতর নবগুণ আছে যার ভিতর পূজ্যপাদ সেই জন যে প্রেম দিতে গৌর হরি এসেছিলেন নদেপুরী তার প্রেমের গুরুরাই কিশোরী বেদাতীত সেই তত্ত্ব বর্তমান বৈষ্ণবের দলে বেদের বিধান ধরেই চলে কিছু আছে রসিক বলে আবার বেভিচারে মত্ত মহাপ্রভুর যে মহাভাব ত্রিনাদপি বৈষ্ণব স্বভাব দিতে গেলে খাঁটি জবাব সে ভাব কোথায় পাই গৌর হরি নদে এসে মানুষকেই সে ভালোবাসে এখন বৈষ্ণব আছে দেশে দেশে প্রাণ খোলা ভালোবাসা নাই ওদের চিন্তাধারা গণ্ডিবদ্ধ ভাবে ওরাই আচারে শুদ্ধ মা বাবাও মায়াবদ্ধ খায় না তাদের হাতে ভাবে ওরাই শুধু শুদ্ধাচারী অশুদ্ধ সকল সংসারী অর্থলোভী কামাচারী আবার দোষ হয় শিষ্যের ভাতে ওদেরই সব কর্ম দেখে ধাক্কা লাগলো আমার বুকে তাই আমি ভালোবাসি মতু ওদেরকে ওদের ত্রিনাদপি ভাব ওরা জয় হরি বলে সদা ভাসে চোখের জলে ধুলার পরে পরে ঢোলে খাঁটি বৈষ্ণবের স্বভাব আমিও তাই বৈষ্ণব হতে মিলেছি মতুয়ার সাথে তাই জয় ডঙ্কা কাশি নিয়ে হাতে হরি গুণ গাই আমি যে ব্রাহ্মণের ছেলে সেসব কথা গেছি ভুলে ডুবে রাধার ভাব সলিলে তাই আমি ধুলাতে লুটা রাধা প্রেমে হয়ে মত্ত মহাপ্রভু ভাব উন্মত্ত হরি বলে করত নিত্য জগন্নাথ মন্দিরে পৈতাধারী পুরীর পাণ্ডা প্রভুর অঙ্গে মারে ডান্ডা তাকে চিরতরে করতে ঠান্ডা করলো সব কুসন্ধিরে ওদের ঘৃণ্য অত্যাচারে প্রেমময় গৌর সুন্দরে হারিয়ে গেল চিরতরে এ যে অতি গোপন সত্য তাইতে আমি পৈতা খুলে মিশে গেছি ভক্তের দলে আমার পূর্ব শরীর কর্মফলের করিতে প্রায়শ্চিত্ত নদিয়ার সেই গৌর হরি শ্রী হরিচাঁদ মূরতি ধরি সঙ্গে ভোলা ত্রিপুরারি হলেন পিতা পুত্র বিরাজিত সেই প্রেমধন দিতে পারি সদ্গণ নিয়ে সাথে অবতীর্ণ ওরা কান্দিতে আমি পেলাম সঠিক সূত্র
কহিলে মতুয়ার দলে হিন্দুদের বিরুদ্ধে চলে। ভারতবর্ষে হিন্দু বলে ছিল বা কোন কালে? ধর্ম ছিল এক সনাতন, পরে হলো হিন্দু নামকরণ। সিন্ধু নদের উপকূলের কয়জন পরিচিত হিন্দু বলে? যারা ভারতের মূল নিবাসী তাদের সংস্কৃতি নাশী, যারা ছিল ভিন্নদেশী তাদের পেশির বলে সহজ সরল মানুষগুলো শূদ্র নামে আখ্যা দিল। তাদের উদ্ধার করতে এলো শ্রীহরি ভূমণ্ডলে। আরো আছে অনেক কথা, হৃদয়ে মাঝে জমা ব্যথা, একে একে বলিব তা শুনুন ভক্তগণে। ছাড়িয়া ছন্দ, ছাড়িয়া পাঁচালীর ছন্দ, করিব সঙ্গীতানন্দ, ঘুচিয়ে যাবে মনের দ্বন্দ্ব সঠিক তত্ত্ব শুনে। আমি তোমাকে চাহি না হরি, হরি নাম নিতে যার ঝরে বাড়ি, ও যেন হতে পারি তার চরণের দাস। আমি তোমাকে চাহি না হরি, নাম নিতে যার ঝরে বাড়ি, হরি হতে হরি ভক্ত প্রেম রাজ্যে সে করে বাস, যেন হতে পারি তার চরণে দাস। ভক্ত ছিল বীর হনুমান, রাম নামে যার নয়নে বাণ, চিরিয়া দেখায় বক্ষ খান, হৃদয় মাঝে রাম জানকীর বাস। ভক্ত ছিল বীর হনুমান, চিরিয়া দেখায় বক্ষ খান, হনুর হৃদয় মাঝে রাম জানকীর বাস। তাই ওই হনুমানের জয় জয় গীত গাহিছে তুলসী দাস। ভক্তা ছিল রাই রূপসী, যার গুণ গাহে শ্যামের বাসী, আজও সকল ব্রজবাসী রাধা বলে করে হাহুতাস। যদি হরিভক্তের সঙ্গ করা যায়, হরিভক্তের সঙ্গে ছায়ার মতো থাকে হরিদয়াময়। তাই আমার কথা, ভক্ত ছিল রাই রূপসী, যার গুণ গাহে শ্যামের বাসী, আজও সকল ব্রজবাসী ওরে রাধা বলে করে হাহুতাস। ও সেই রাধার প্রেমের ঋণী হইয়ে গৌর হলেন পিতবাস। প্রেম ধন দিতে অন্তরঙ্গ ভক্ত সাথে, গৌর কান্দে পথে পথে, কাঙালে বেশে বৃক্ষ তলে বাস। সেই অহৈতুকী
প্রেম ধনে দিতে দেখো অন্তরঙ্গ ভক্ত সাথে আমার গৌর কাঁদে পথে পথে কাঙাল বেশে বৃক্ষ তলে বাস ভেসে রাধা রানীর প্রেম গৌর ত্যাগ করিল সুবিলাস হতে পারে তার চরণে দাস তোমাকে চাহিয়া নামিতে না ধরে বাড়ি হতে পারে তার চরণে দাস ওরে সেই গৌর হরি হলেন হরি ভক্তবৃন্দ সঙ্গে করি ধুলাই দিয়ে ঘোরাঘড়ি স্বয়ং হরি হলেন হরিদাস হায় রে গৌর হরি হলেন হরি সেই ভক্তবৃন্দ সঙ্গে করি ধুলাই দিয়ে গড়াগড়ি স্বয়ং হরি হলেন হরিদাস পাব হরি ভক্তে ওই চরণ ধুলি অধম শিবের এই অভিলাষ হতে পারে তার চরণে দাস তোমাকে চাহিয়া নামিতে না ধরে বাড়ি হতে পারে তার চরণে দাস আমি কল্পনাতে এ সভাতে উড়িয়া ব্রাহ্মণ এইভাবে পরিচয় আমার সে করেছে অর্পণ সে যোগানন্দ মনে নাই আনন্দ ব্রাহ্মণেরই ছেলে আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে কেন পইতা দিয়েছি ফেলে এই প্রশ্ন প্রথম আমায় পড়ে গেছে দ্বার আমি আবার মতুয়াদের দলে মিশলাম কেন যে বিজয় পাড়ির ভূমিকাতে আজ এই সভ্য সভাতে আমি কবিগান পরিবেশন করিতেছি আমি অসীম সরকার হয়ে যদি বলি দাঁড়ায় সভ্য সভা তো আমি সেই বিজয় পাড়ির হরি মন্দিরে একাধিকবার কবিগান করতে গেছি উড়িষ্যায় পটেরু ধাম সেখানে কোটি টাকার ঊর্ধ্বে খরচ করে শান্তি হরির মন্দির দিয়েছে গড়ে আজ বড় সৌভাগ্য অমন একটি মানুষের ভূমিকা ধরে আজ আমি কথা বলার সুযোগ পেয়েছি এই বিজয় পাড়ি এনাদের মূল বাড়ি ভুবনেশ্বর অত্যন্ত আভিজাত্য পরিবারের ছেলে সেই কথাগুলি এই আসরে আমি করিব বর্ণন কেনই বা মতুয়ার দলে করেছি গমন আমার মা বাবা এতটাই ছুটমার্গ মেনে চলতেন বাইরে কারো হাতে জল খেতেন না গাড়ি করে বাইরে বের হলে ডাব কিনে গাড়িতে রাখতেন দোকানের ডিস্টিল ওয়াটারও গ্রহণ করতেন না কারণ কে ধরে দেবে সে ছোট জাত কি বড় জাত তা তো জানি না তাই একবার আমাদের বাড়ির পাশে যে হরিজন পট্টি সেই হরিজন যারা তারা জলাভাবে দুরারোগ্য ব্যাধিতে অনেকেই যাচ্ছিল মারা তা আমাদের বাড়িতে একটা কুয়ো ছিল সেই কুয়োর জল শুকাতো না ওই নিম্ন বর্ণের মানুষগুলো এসে চোখের জলে ভেসে আমাদের বাড়ির বাইরের থেকে বলল ঠাকুর মশাই
আমাদের কোথাও জল নেই তো, আপনার কুয়ো থেকে একটু জল পেলে আমাদের জীবন বাঁচাতে পারে। আমার মা বাবা দূর দূর করে তাদের তাড়িয়ে দিয়েছে। আমার তখন মাত্র 9 বৎসর বয়স। আমার বুকে ধাক্কা লেগেছে। জল, সূর্যের আলো, বাতাস, এগুলো তো মানুষের সৃষ্টি না, এতে তো সবার সমান অধিকার থাকা উচিত। আমি মাকে ডেকে বললাম, মা, ও মা, ওই লোকগুলো জল চাইছে, ওদের জল দিয়ে দাও। মা বলল, বেশি মাতব্বরি করছিস? আমি বললাম, মা, আমি সহ্য করতে পারছি না। এমন কোন ধর্মে এমন কোন কথা আছে যে একটা মানুষ জল পিপাসায় মারা যাবে আর তাকে জল দিলে জাত মারা যাবে? সেদিন আমার মা আমাকে অভিশাপ করেছিল, তুই আমার ছেলে হয়ে আমার বিরুদ্ধে কথা বলছিস? শোন, আমি তোকে অভিশাপ করি, তোর মৃত্যু হলে যেন ব্রাহ্মণ কুলের কেউ তোকে স্পর্শ না করে, তোর শ্রাদ্ধ যেন কেউ না করে। মায়ের অভিশাপ আমার আশীর্বাদ। বন্ধুগণ, যোগানন্দের সঙ্গে আপনারাও করুন। আমি বিজয় পারি, যৌবনে দীক্ষা গ্রহণ করি প্রভুপাদ এসি ভক্তি বেদান্তের নিকট। তিনি একজন পরিশুদ্ধ মানুষ। বেশি দিন তার সঙ্গ আমি নিতে পারিনি, কিন্তু বৈষ্ণব সমাজে যখন আমি যাই সেই রকম সোয়াসানি দেখিবারে পাই। ছোট জাতি বড় জাতি বলে গো, তাদের কত ভেদাভেদ। ছোট থেকে আমার মনে তার বিরুদ্ধে জেদ। আমি একটি কথা ভাবিতে লাগিলাম, দুঃখে ছাড়ি হাই, সবাইকে বুকে নিতে পারে এমন কি ধর্ম নাই। কালক্রমে আমি হলাম প্রমোটার। আমি প্রচন্ড মাদকাসক্ত হয়ে পড়লাম। অর্থের আভিজাত্য, বড় লোকের ঘরে জন্ম নিয়েছি, উচ্চ কুলে জন্ম নিয়েছি, টাকা পয়সা অঢেল আছে। এমন মদ খেতাম, বোতল নয়, আলমারির মধ্যে মদের হাড়ি বসিয়ে রেখে আলমারি থেকে মদের হাড়িতে নল লাগিয়ে নিয়ে বিছানায় শুয়ে শুয়ে ওই নল দিয়ে টেনে টেনে মদ খেতে খেতে ঘুমাতাম। এত বড় মাথা। কিন্তু ভাগ্যবশে পশ্চিম বাংলা থেকে কিছু শ্রমিক আসে আমার কাজ করিবার তরে। তারা জয়ডঙ্কা নিশান নিয়ে হরিনাম করে। প্রতি বুধবারে বারে তারা যখন হরি সভা দেয়, সবাই মিলে খিচুড়ি রান্না করে একত্রিত অবস্থায় খায়। ওর মধ্যে মুসলমান আছে, ওর মধ্যে বিভিন্ন জাতের শ্রমিক আছে। দেখি ওদের কাছে কোন রকম কোনো বাজবিচার নেই, সবাইকে দিয়ে আনন্দ করছে, ডঙ্কা পিটাচ্ছে, হরিনাম করছে। শুধু একবার হরি বল, 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 হরি বল। ধুলার পরে গড়াগড়ি দিয়ে ওরা মাতাল হয়ে যায়, আর সমাধি হয়ে যাচ্ছে, ওদের জ্ঞান থাকে না গায়। ওই দৃশ্য দেখে আমি একদিন গো ডেকে বললাম, ওদের ধারে তোমরা কোন মতে থাকো বলো তাই আমার। ওরা তখন আমার চরণে করে দণ্ডবত, বলে এটা হচ্ছে হরিচাঁদ গুরু চাঁদের মতুয়া মত। মতুয়া মত তোমরা সবার সঙ্গে খেতে পারো? বলে হ্যাঁ পারি। এই হরিনাম তোমাদের একমাত্র সাধনা। বলে ঠাকুর বললেন অন্য তোমাদের কিচ্ছু করতে হবে না গো, বাক্যটাকে সত্য রেখো আর মুখে হরি বলে ডেকো। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে,
হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কব পরশতী পরপতি গো হরে কভু না স্পর্শিবে তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকে। আমি বললাম এর একটা কাজ করো, একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু এই হরিনামই হোক, যত খিচুড়ির টাকা লাগে আমি দেব। এই ভিলেজ থেকে তোমাদের এই মতুয়া মতের যদি লোকজন থাকে তাদের ডেকে আন। আমি প্যান্ডেল করে দিলাম, ভিলেজের থেকে মতুয়ারা দলে দলে আসতে লাগলো খবর পেয়ে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি নামের ধ্বনি ধ্বনিতে ধ্বনিত হয়েছে আজ বন বনানী। সে কি মধুময় পরিবেশ, পাশে মাঠে গরুগুলো যে অবস্থায় ছিল, ওদের ঘাস খাবার জন্য দেওয়া হয়েছিল, কেউ ঘাস খাচ্ছে না, ওরাও যেন চাইছে আমরা হরিনামে মাতোয়ারা হয়ে হরিনামের মধ্যে দিয়ে আর পশু জনম ধন্য করি। আমি এক পাশে দাঁড়িয়েছিলাম, বিকেলের দিকে আমার মন চাইলো আমি একবার গিয়ে ওদের পায়ের ধুলি আমার মাথায় তুলে নেই, কিন্তু আমার ওই পৈতাটা আমাকে বাধা দিচ্ছে, তুই ব্রাহ্মণের ছেলে আর ওরা শূদ্র, তুই ওদের পায়ের ধুলি নিবি। আবার বিবেক রূপী মহাপুরুষ যেন ডেকে বলছে, বিজয় রে তুই কি জানিস না, ভাগবত পড়িসনি? স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান গোয়ালিনী অনাথিনী শ্রীমতী রাধা রানীর চরণ ধুলি মস্তকে ধারণ করেছে। অবিজয়, তোর ওই পৈতার চাইতে ভক্তের চরণ ধুলির মূল্য অনেক বেশি রে। আমার বিবেক রূপী মহাপুরুষ যখন আমাকে ডেকে বলল, আমি এক টান দিয়ে পৈতা ছিঁড়ে দিলাম, তখন ফেলে ভক্তের চরণ ধুলি নিলাম, হরি হরি বলে হরিধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হলো। বিজয় সেদিন পৈতা ছিঁড়ে চরণে আমি পৈতা ছিঁড়ে ফেলে যখন শূদ্রের চরণ তলে লুটিয়েছি বলে খবর বেরিয়ে যায়, আমার ব্রাহ্মণ সমাজ আমাকে বর্জন করলো, বিজয়কে আর বাড়িতে তোলা যায়। ওসব শূদ্র নমশূদ্র ইতর মেথর মুসলমান এরা হরিনাম না কি করছে, যত দয়ডঙ্কার ডামাডোল বাজিয়ে আর তাদের চরণ তলে পড়েছে। আমি তাদের ভক্তের কাছে জিজ্ঞেস করলাম, বাবা তোমাদের গলে কালো কালো কি ওটা? ওরা বলল এর নাম আচির মালা। আচির মালা কে দিয়েছিল? বলল শান্তিমা প্রথম আচির মালা দিয়েছিল। যিনি হরি ঠাকুরের আদর্শকে রক্ষা করে চলতেন, শান্তিমা নিজের হাতে তাদের গলাতে আচির মালা পরাতেন। আমি সেদিন মনে মনে ভাবলাম, আমাকে যখন ওরা বাদ দিয়ে দিয়েছে আর যাবো না, আর যাবো না। আমি অমন ব্রাহ্মণ কুলের গৌরবে ব্রাহ্মণের দলে আমি পটের নদীর কুলে শান্তি হরির দেখা পাবো বলে আমি বসে গেলাম। দেখা যাক, শান্তি হরি বলে যদি কেউ থাকে একদিন এসে দেখা। যোগানন্দ একদিন দুদিন নয়, 14টি বছর আমি ওই নদীর কূলে বসেছিলাম। একদিন ভোর বেলায় খাবার নিয়ে খালায় আর আচির মালা হাতে
আচির মালা পরাতে এসেছি তোর গলে। যোগানন্দ, সেই শান্তি মায়ের দেওয়া আচির মালা আজও আমি পূজা করি। তুমি বলছো আমি বৈষ্ণবের দল ত্যাগ করে কেন মতুয়ার দলে ঢুকি? বৈষ্ণব কাকে বলে? ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণু অমানীন মানদান কীর্তনিয়া সারে। যদি গৌর পেতে চাও তৃণের মতো নিচ হও, নামে প্রেমে মেতে রও ছেড়ে অভিমান। আমার গৌর চাঁদের প্রেম বাজারে সকলে সমান। সাজা বৈষ্ণব হাজার হাজার আছে, কটা খাঁটি বৈষ্ণব আছে বলো? যদি কেউ বৈষ্ণবত্ব পাবার পরে নিজে ব্রাহ্মণ বলে পরিচয় দেয়, আমি তারে বৈষ্ণব বলতে পারি না। ব্রাহ্মণ কখনো পারে না নিম্ন বর্ণের মানুষের পায়ের ধুলি মাথায় নিতে, কিন্তু বৈষ্ণব পারে সবাইকে কোলে করে আপন করে সবার পায়ের ধুলি মাথায় নিতে। বৈষ্ণব পারে। আমি সেই বৈষ্ণব হবার জন্যই ঘুরেছি। সেই বৈষ্ণবত্ব মতুয়াদের মধ্যে যখন আমি পাই, তাই হরি বলে মাতাল হয়ে আমি ধুলাই লুক। শুনবে শুনবে মহাপ্রভুর জীবনের একটা ঘটনা। মহাপ্রভু যখন টোলে পড়াতে নবদ্বীপে, তার একজন ছাত্র ছিল তপন মিশ্র। উনি তপন মিশ্রকে বললেন, তপন তুমি কাশীবাসী হও, আমি কাশীতে আসব। তপন মিশ্র কাশীবাসী হল। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে কাশীতে গিয়ে তপন মিশ্রের বাড়িতে আশ্রয় নিল। প্রকাশানন্দ সরস্বতী, প্রকাশানন্দ সরস্বতী 60,000 শিষ্য তার। সন্ন্যাসী যারা রাধা কৃষ্ণ নাম করে না তারা, কিন্তু মহাপ্রভু কৃষ্ণ নাম করে। রা রা বলে ধুলাই গড়িয়ে পড়ে ধা বলিতে ধরে। ওদের শিষ্যদের মধ্যে একটা সমালোচনা আরম্ভ হলো, এই সন্ন্যাসী আমাদের সন্ন্যাস ধর্ম বিসর্জন। প্রকাশানন্দ সরস্বতী বললেন, তাহলে ওকে ডেকে আনো, একটা সভা করে আলোচনা করলাম। সভা বসলো, 60,000 শিষ্য এসেছে, তারা বসেছে। তাদের গুরুদেবকে উচ্চ স্থানে বসার জন্য আসন করে দিয়েছে, মহাপ্রভুর জন্য আসন রেখেছে। সমস্ত সন্ন্যাসীরা পা ধুয়ে ধুয়ে ওরা ওখানে গিয়ে বসছে, যেখানে সেই পা ধোয়া জল কাদা। মহাপ্রভু গিয়ে সেই জায়গায় বসে পড়লেন। সেই পা ধোয়া জলে মহাপ্রভু বড় ধরে দিতে লাগলেন। তপন মিশ্র দূর থেকে চেয়ে দেখে, একই দেখছি আমি। দেখে ব্রহ্মজ্যোতি তার অঙ্গে, তার মধ্যে থেকে ফুটে উঠেছে যে রূপ, সে রূপ কখনো জীবনে দেখেনি। প্রকাশানন্দ সরস্বতী উপর থেকে নেমে এলো, মহাপ্রভুর চরণ তলে এসে নিজেকে বিলিয়ে দিল। সেই প্রকাশানন্দ সরস্বতী হলো প্রবোধানন্দ। তিনি এই ভক্তি ধর্মে দীক্ষা নিয়ে বৈষ্ণব হলে প্রবোধানন্দ। ভাবতে পার? তাহলে মহাপ্রভু বসলেন কোথায়? যেখানে সবার পা ধোয়া জল সেথায়। কটা বৈষ্ণব পাবে তুমি? বড় বড় কোলবালিশ, বিরাট পাখা দিয়ে বাতাস করতে হবে, কালার টিভি ঘরে থাকবে, ক্যালকুলেটরে নাম যোগতে। এটা কি বৈষ্ণবের স্বভাব? সেই বৈষ্ণবের স্বভাব আমি মতুয়াদের মধ্যে পাই। ধুলা ছাড়া মতুয়াদের আর কোন সম্পর্ক নাই। বড় বড় গোসাই জানা গো, তারা পরম
ওই ধুলায় গড়াগড়ি। আর একটা কথা জেনে রেখো, তুমি বললে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে আমি পৈতা খুলেছি কেন? আমি কলিযুগে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, এটাও আমার অপরাধ। পৈতা খুলেই বরং আমি শুদ্ধ হয়েছি। জানো কি শাস্ত্রে কি লিখেছে? ব্রহ্ম তত্ত্ব ন জানাতি, ব্রহ্ম সূত্রেণ গর্ভিত, তেনৈব পাপেন বিপ্র পশুদারি। যদি ব্রহ্মতত্ত্ব না জেনে শুধু ব্রহ্ম সূত্র বলাই নিয়ে কেউ নিজেকে ব্রাহ্মণ মনে করে, সেই পাপে সে পশুকুলে জন্মগ্রহণ করে। চৈতন্য ভাগবত পড়ে দেখো, 88 পৃষ্ঠায়, চৈতন্য ভাগবতের 88 পৃষ্ঠায় কি লিখেছে বৃন্দাবন দাস? এ সকল রাক্ষস ব্রাহ্মণ নাম মাত্রা, এই লোক দম যাতনার যাত্রা। কলিযুগে সকল রাক্ষস ওই বিপ্রের ঘরে জন্মিবে কো সুজনেরে হিংসা করিবারে। বরাহ পুরাণে লিখেছে, রাক্ষসা কলিমাশ্রিতা জায়ন্তে ব্রহ্মজনীষু উৎপন্না ব্রহ্মকুলেষু বাম হতে সক্রিয়াং কুলাত। এসব বিপ্রের স্পর্শ কথা, তাকে নমস্কার। ধর্মশাস্ত্রে সদা নিষেধ করিবা, পরিষ্কার বলে দিয়েছে। পদ্ম পুরাণে মহাদেব সুদর্শনকে বলেছেন, যদি এই বিপ্র কৃষ্ণ ভক্ত হয়, বৈষ্ণব হয়, হরি ভক্ত হয়, তাহলে সেই বিপ্রের জীবন ধন্য হবে। তাই না হলে সেই বিপ্র পশুকুলে জন্ম নেবে। এই জন্য পৈতা খুলে আমি মতুয়ার দলে গিয়া নাচিতেছি বল হরি বল, হরি বল বল। যদি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে হরি ভক্তির উদয় না হয়, সে চণ্ডাল হতে নিকৃষ্ট যেন সুনিশ্চয়। চণ্ডাল শ্রেষ্ঠ হয় হরি ভক্তির গুণে। পড়ে দেখো ভাগবত খানি, এটা বৈষ্ণবেরাও জানে। সে কারণে বইটা খুলে আমি মতুয়া হয়েছি, ওই বৈষ্ণবত্ব পেয়ে হরি বল বলে নাচি। আমি সবার চরণের ধুলে দিতে পারি, আমার চাইতে সবাই বড় হয়। আমি তো পড়ে থাকি ওই ভক্তের রাঙ্গা পায়। সেই ব্রাহ্মণের অহংকার আমার ধুয়ে মুছে গেছে। আগেকার পাড়ি মরে নূতন পাড়ি জন্মেছে। আমার নাম বিজয় পাড়ি, ঘুরি বাড়ি বাড়ি প্রেম ভক্তি পাবার দায়। আমি গিয়ে প্রণাম করি সকল ভক্তের পায়। তবে একটা কথা শোনো, আমি যেসব কথা তোমার কাছে আজ বলে গেলাম, যোগানন্দ, এতে যদি তুমি আনন্দ না পাও, আমার কথা লবে। তোমার মনে আরো প্রশ্ন থাকলে তুমি পরবর্তীতে দেবে। তোমার প্রশ্ন ধরে ধরে গো আমার মনে আসে ভাবো, দরকার হলে আরো ক্যাসেট করে তাহার জবাব দেব। তোমার দলে যদি আরো থাকে বিশ্বের কয়েকজন, তাদের নিয়ে এসো তুমি আমার সঙ্গে লড়াইয়ের কারণ। যদি আমার হরিচাঁদ গুরুচাঁদ সঙ্গে থাকে গো, থাকে চৈতন্য গোসাই, তাহলে কি তোমার মতো যোগানন্দের ভয় পাই? তবে আনন্দ পাবে ওই ধুলায় গড়াবে। চলো ওরা কান্দি, বারুণীতে গিয়ে আমরা হরি বলে কান্দি। যেখানে গেলে হিংসা ভুলে একটা প্রেমের বাজার হয়, চলো যাই আমার সঙ্গে সেই ওরা কান্দির গায়। তবে আজ আমাদের সময় নাই, ইশারায় শুনতে পাই এইবার তাকে ডেকে নিয়ে মিলন গীতি গাই। দেখি তার কি কি কথা বলে আমার ধারে, মিলনের মধ্যে আরো যাব কিছু মীমাংসা করে। বাকি থাকলে ফাঁকি দেব না, মনে আসে ভাবো, পরে পরে ক্যাসেট করে আরো বলে দেব। আর কেন বেশি কথা বলিবারে যাই, বেশি বলে আমার আর প্রয়োজন নাই। এইবার মনে মনে আছে আমার ভাবো, তাকে নিয়ে দুজনে মিলন হয়ে
যাও। ও তুমি এসো এসো যোগানন্দ, এই আনন্দ মেলায় গো। এসো এসো যোগানন্দ, আমরা মান অভিমান ত্যাগ করে লুটাবো ধুলায় গো। দেখো হরি নামের প্রেম প্লাবনে ভেসেছে যবন ব্রাহ্মণে। তুমি দূরে থাকবে কেন এমন সুসময়ে গো। আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্মেছি এই ভূমণ্ডলে, চণ্ডাল দিগের চরণ তলে পড়ব কোন কথাই গো। ওরে ব্রাহ্মণ হতেও চণ্ডাল শ্রেষ্ঠ, ভক্তিতে যে পরিপুষ্ট। ভক্তিহীন ব্রাহ্মণ নিকৃষ্ট, শাস্ত্রে লেখা রয়ে গো। কোন শাস্ত্রে ওই বিধান আছে বলো তুমি আমার কাছে। ভিগুপদ চিহ্ন রয়েছে নারায়ণের গাই গো। ওই ভক্ত শ্রেষ্ঠ ভিরু মুনি, আর তুমি তো এক দুর্গা টুনি। দেখো চৈতন্য ভাগবত খানি 88 পৃষ্ঠায় গো। ব্রাহ্মণ যদি অবৈষ্ণব হয় তাকে স্পর্শ করিলে জীব নরকে যায়। আছে চৈতন্য ভাগবতের পাতায়, আমার মুখের কথা নয় গো। তুমি তো সেই ব্রাহ্মণ ছিলে, কেন বা মতুয়া হলে? গুরু কেন ত্যাগ করিলে বোঝাও তাই আমায় গো। আমি বৈষ্ণব প্রভু ত্যাগ করি নাই, আমি বৈষ্ণবত্বই খুঁজে বেড়াই। হরি ভক্তের সেই ভক্তি পাই, ওরা ধুলাতে লুটায় গো। দেখো কিনা গতি ভাবনা হলে তারে কি আর বৈষ্ণব বলে। তোমরা সুতোর পৈতার বলে অহং ভাবময় গো। আমার এই অহংকার যাবে কিসে? আমায় দাও সে পরামর্শে, জলে মরি অহং বিষে মুক্তি কিসে হয় গো। তবে বলের পৈতা ফেলো খুলে, চলো যাই মতুয়ার দলে। বল হরি বলে লুটাবো ধুলায় গো। যেথায় হরি ভক্ত গণে মত্ত হরি নাম কীর্তনে। চলো ভক্ত বৃন্দাবনে হবে ভাবুদয় গো। ভক্তি ধনের অধিকারী ভক্ত যারা ভবে, সেই ভক্তের চরণ ধুলি নিলেই ভক্তি হবে। ত্রিনাদটি ভাবের উদয় হইবে যখন, জ্ঞান রবে না হারি মুচি যবন বা ব্রাহ্মণ। প্রেমের তুফান উঠলো দেখো ওরাকান্দি ধামে, জাতি ধর্ম নির্বিশেষে মাত্র হরি নামে। তোমার কথা শুনে আমার কেটে গেল ভ্রান্তি, প্রেম ভক্তি দিতে পারে জীবের পরম শান্তি। ভ্রান্তি বসেছিলাম আমি কুলেরও গৌরবে, সে কারণে ছিলাম আমি কুম্ভিপাক রৌরবে। আমার হাত ধরিয়া নিয়া চলো ওরাকান্দি ধাম, পৈতা খুলে বাহু তুলে গাইব হরি নাম। এই যে যোগানন্দ কে আনন্দ এবার পথে এলো, চলো এবার ওরাকান্দি ধেয়ে চলো। পৈতার এই যে আভিজাত্য ভুলে তুমিও নাচবে এবার বাহু তুলে। বল হরি বলে দুজন এবার যাব, ওরাকান্দির পথের ধুলায় এ দেহ লুটাবো। আমাদের মধ্যে আর মান অভিমান নাই, ভক্তের চরণ ধুলি নিতে চাই। এই বলে দুজন ওই কান্দি এইবার ছুটে যাব আমরা ওরাকান্দি। এইভাবে দুজনের মিলন হয়ে গেল, শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল, হরি বল। বলো হরিচাঁদ গুরুচাঁদ কি।
হরিচাঁদ গুরুচাঁদ কি জয়। শান্তি সত্য ভামা কি জয়। হরিভক্ত বৃন্দ কি জয়। ভবা পাগলা কি জয়। হরি বল হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি বল। জয় ভবা জয় ভবা।